মিলাদ ফরানি লাগবো, এখন আপনি একটু সময় দিতে হবে। মিলাদ দই তার যেখানে মালগুলা বালায় দই কারখানা কারখানা, ওখানে মাঝে ফেন্সি দিলে আর গাঞ্জা দিয়া পুলিশ দিয়া ধরে দিলে ওইব আমার বা গলা বালা নাই বুঝছো। মানুষের দেখে শিখো বুঝছো। আর ইতা সাইডে আর উন্ডার তেলের এক টাকা পাইতে না তুমি আর। মানে যত দিন আছিল ভাই আমি কোনো দিন ছাড়ছি না ভাই, আপনারা মামারে বা আব্বারে। বেশি তো বাদ বাদ দাও। আপনারা অত বড় মনের মানুষ কিন্তু আমি বুঝছি না ভাই। বেশি আসসালামু ভাই। ওয়ালাইকুম সালাম। কিতা খবর ফাহিম? জি ভাই ভালো আছি। ছোট ভাইয়ের অবস্থা কিতা? এখন মোটামুটি সুস্থ ভাই। ভালো আছে। দিলে রিলিজ ফাইল করছো। কিতা হলে? ওই তো আছি ভাই। ভাই চিন্তা করছিলাম ভাই আপনার কোম্পানিতে আমার চাকরি দরকার ভাই। কোন হলো? ও আপনার দই কোম্পানিতে ভাই। দূর তুমি পড়ালেখা করাই মানছে সে আমার লাগান মনে করে নিচি রেই তো তোমারেও। না ভাই আমি চিন্তা করছি ভাই সকাল বিকাল রাত যে কোনো সময় আপনার লগে থাকতাম ভাই। পড়ালেখা করো, চাকরি করি তো কাও, কারণ ইতার দেখাইলে এলাম এনেও দেশানি আমারে চিরায়, আমার আব্বারে চিরায়, আমার যা যা আছে সকলের চিরায়। তোমারে যদি নেই তোমার কোম্পানি তারাই দইও আরাই তোমারও দেখবা এখন দিতে চিরাইবার সর। কিতা কইন ভাই আপনি কইয়া দিলে ভাই, খের যদি গড় পরিষ্কার করিয়া দেওয়া লাগে আর আপনি যদি কইন ভাই করিয়া দিব ভাই, কোনো সমস্যা নাই। খের ফুলি পরিষ্কার করা লাগলে তাও করিয়া দিব, শুধু আপনি কইলে ভাই। এটা ভাই ডিগ্রি পাস করছি ভাই, কোনো কিছু তো করতে পারবো না ভাই। আমি চাইলাম যে আপনি যদি একটা চাকরি দেন ভাই। আপনি তুমি এক কাম করো, তুমি আমি কইলে তুমি না করতে নাই তো? জি না আপনি কইলে কইলাম নাই নি, যে একটা কইবা একটা একবার মন তাই ভাই কর্ম। তুমি এক কাম করো, তুমি আমি চাই সব আলাদা আলাদা প্রতিষ্ঠিত। আমি একটা করছি ইনো যারা একবারে গরিব, তোমার তো আর ইলা অবস্থা বালা আছে আলহামদুলিল্লাহ, একবারে গরিবের আরে নিলাম চাকরিত বা যারা খাম করতে পারবো। তুমি তোমার তো মোটরসাইকেলও আছে। জি একটা মোটরসাইকেল আছে ভাই। তুমি একটা কাম করো, না করতে নাই তো মানে জি না করতাম কেন ভাই, আপনি তো সবসময় পরামর্শ দিলে ভালো পরামর্শ দিন সবাই। এখনো আমরা আর ওই যে এলাকার দেশের সিএনজি সংকট, এর বাদে বাজারও মানুষ যাইতে কষ্ট হয় বা বিভিন্ন কারণে দেখি গাড়ি ঘোড়ার সংকট নাই। জি ভাই তোমার মোটরসাইকেল আছে, তুমি চাইলে কিন্তু এটা দিয়ে বাজার থাকি ও বাজার থাকি ও বাজারও বা মানুষ যেন যাইতে চায় এখান থাকা চায়, তুমি চাইলে কিন্তু টিপ দিতে পারো। ইলা দের শহর অবৈধ আছে, ইলা দের জি ভালো তো প্রতিষ্ঠানগুলো আছে মানুষ। ফয়লা মানুষ চিরাইব কইব মোটরসাইকেল লইয়া এখন টিপ দের, কিন্তু আলটিমেটলি দেখবাই পরবর্তী তোমার এটা ইটার দেখে মনে খেজো করবো এবং মানুষের সেবা হইব। কিন্তু মানুষ যাইতে পারেন না, তোমার তো বাজারে যাইতে পারেন না, আটতে পারেন না, যাইতে পারেন না, কষ্ট রিক্সাও কম, সিএনজি কম, গাড়ি কম। জি ভাই ঠিক আছে। খালি ঠিক আছে ভাই, চিন্তা করি দেখো। না চিন্তা কিটা ভাই, আপনার কইছেন নেন ভাই। ভাই ওখন আমি গাড়ি লইয়া নামলাম ভাই। শোনো যেমন ওই যদি কিছু করো দেখবা কিছু ইনকাম হইব, বালা টাকা ইনকাম, আমার মনে হয় বালা টাকা ইনকাম। না খুব সুন্দর হয়েছেন ভাই, আপনি যেটা কইছেন চিন্তা করিয়া দেখার বিষয় ভাই। ইনকামের পাশাপাশি দেখবা এই মোটরসাইকেল একটা খালি এমনি ঘুরিয়ে তো লাভ নাই, মোটর ও পয়েন্টও বইয়া এতে যদি তুমি একটু কাম করো দেখবা তোমার মানছে ফয়লা খারাপ পাইবাদে সবে তোমার উপর অনুসরণ করবো। জি ভাই। আজকে দেখো আজকে অনেকে হইরা না নিজে চাকরি লাগি বা আমারে সিরাইরা এক ঘুরে সিরাইরা কিছু মানছে পজিটিভ। তুমি চিন্তা করো ওটা। জি ভাই অবশ্যই। ওকে আই ভাই তাহলে আসসালামু আলাইকুম।
মাসুম কিতা খবর ভাইয়ে দুই একদিনের মধ্যে ইশারা দিব রেডি থাকিও ওকে আবির তোমারে রাস্তা থেকে রাস্তা নামাই গেলে তোমার শেষ দেখতে থাকবে সাদে ভাই সাদে ইয়া মাশা ইন্টারসা নিরু দাওড়া তো ফেকেটিং কর মাঝে সাসারে সিন দেখিলে বাবা যে প্যাকেটিং করছো রে বাবা তোমার তো পুরা সালমান খান লাগে ভুল প্যাকেটিং তো এমনি হইছে না রে, খুব স্বাদে না বড় গরম লাগে রে ও গরমের মাঝে বুঝলেন সাসার তো বেরাসেরা আছে তুই জানিস খেয়েও কয় সুদ দুঃখ হুদ আর খেয়েও কয় সুদ আর খেয়েও কয় কিস্তি আর আমি তো কই মানুষের সমাজে টেকা দিছিলাম গাঁর ঠিক করে এগুলো 3200 এগুলো 2300 আর এগুলো 1800 আর সাইডটা মাস তো নেই আটাইতে রাত দিয়া পর্যন্ত বাড়ি পাই না তো কাইয়া ও গরমের মাঝে তা কুট লাগাই যে আটিলাম জেবলা ভাই মুস না শান্ত হলো খামাটাই দিলাম বললাম 150 টাকা ওরে কিস্তি দিও খাতা শেষ হইলো এর বাদে তারা কিস্তি দিতে আমার হবে না কিতা হবে তোর এটা অবস্থা কিতা এটা এটা শার্ট প্যান্ট মিন্দিয়া কিতা কথা আসি রে বাবা কত চিন্তায় দিন যার তোমার তো এটা মনে করতাম গাঁর মাঝে চাইনিজ শুয়ে গো তুমি আমার কি আছে মনে হয় তোমার লন্ডন আমেরিকা বাদি কোনো একটা বেড়া ফেরা লাগাইতাম তুমি প্যান্ট শার্ট পিন্দিয়া আসতে আগে ভালো লাগতো এখন আর ও যে আবিদ হে তার কোম্পানি তো তার গাঁরও তারা দিছে নিউ দিয়া এখন এটা যে সুন্দর প্যান্ট পিনতে আর শার্ট তুমি তো নিজে কিতা করো তোমার আর এই তো এখন কথা ওটা লইও চিন্তা করলাম তারে আমি দিনে কিতা করা যায় আরো বাসা আগে গাঁর পাইতে কিস্তি উস্তি 3টা 3200 দিয়ে জানিতা আমিও কিছু চলতাম চাচা এখন তার কোম্পানি চাকরি দিয়ে করতে দিবে এখন আর কোনো কিস্তিও নেই না চাচারও তো বেসাত বাটা পড়ে গেছে ওগুলো ওটা কিতা করো তোমরা খালি বেকার ওগুলো লিয়ে চিন্তা করা ওগুলো কিতা একটা করা যায় আতাইলাও তোমরা চাচারে যদি 1800 লাগে কোনো খরচ পাতি আতা নিলে একটা সিস্টেম লাগে সিস্টেম চাচা করিয়া দিব তুমি দেন মিলো করো তুমি লিয়া একটা বাড়ি যা রকটের চাকরি দিলার ওই যত দিন যার খালি বাড়ে আর রকটের চাকরি পুলিশ কনস্টেবল একটা কিতা আছে খাতির আছে হ্যাঁ আছে এগুলো কনস্টেবল বলতে এগুলো কনস্টেবল নাই আমাদের জোশী একজন আছে খাতির খুব সম্পর্ক কনস্টেবল বলে থানার থানা হয় ওইব কইলে মনে করো তুমি কিটা করতে আমি কইছে স্যার তুমি যদি তার লগে মাইতে না নি তাই টাকা পয়সা দিলাম আমরা দরকার হইলে আবিদের সব বাজু আমরা রেডি করে দিব পুলিশ আইয়া খালি বিয়া কোনো বিয়া খান দেখি মাতিছেন ও তো ইচ্ছারে ওটা তোরা আওলাদ দিছিলাম পয়সা বেটার হালায় গো গোপরছিলাম আর একদিন আইছিল তার লগে ও নাম্বার কিতা কই আছে লোকুস না কিতা কই আছে ওগুলো ফুল থানার কনস্টেবল লগে লগে খাতি কইছে যে কোনো সময় খামো লাগলে এখন একটা ফোন দিয়া যদি চাচা ওটা করা যায় তে কিন্তু খাম হয়ে যাব হ্যালো ভাই বালা নি সিনচুন নি ও যে আপনার দুলাভাই রে খরচ দিছিলাম যে আপনি লগে যে আইসলা আর কইছা যে পুলিশ লাগলে কইতাম যে তার সময় ও সিনচু ওই ওই তে ভাই একটা খাম আছিল আমার খুব বেশি দরকার পাইছে আপনার লগে সন্ধ্যার পরে তিমকা দেখা করা যাইব না আপনার লগে আচ্ছা ভাই আচ্ছা ভাই আইলে মাত মনে আচ্ছা ভাই বাতি যা খামাই ওইগুলো কনস্টেবল খুব খাতির আমারে কইছে যে কোনো সময় যে কোনো ব্যাপার উপরে কোনো কাই নইলে ভাই খালি ফোনটা দিবা না কিছু খরচ পাতি দো আর চাচাই 1800 লাগলে দিব তার লাগে চিন্তা করা লাগে আর ওগুলো ক্যাসেটে গুবা যাইবে ক্যাসেট না বাজালে হইতো না এগুলো ধ্বংস করা লাগবে না সারা গাঁর মানুষের চাকরি দিলা তার দইটার সব টিফিন শার্ট পিনতে আর আমার বিয়া কিস্তি বন্ধ হয়ে যায় আচ্ছা চাচা কিস্তিতে চাচা চলিয়া আগে গেছিলাম বাক্কা কিস্তি বন্ধ হইবা কিতা যে করতাম বাঘ না এগুলো সাতাইলো বুঝছেন না এসা তাইলো তোমার না নি সাতানি না এটা এ নিজের পায়ে দাঁড়ার চেষ্টা করে ওই বাদ্যকা এটা গর্ববোধ করতে আচ্ছা বুঝছি বাদ্যকা ও ওগুলো লাগিয়ে আইছি বুঝছেন কিতা করবাই ও তো নিজের ফালাই দিতে পারবাই নি ফালাইতে পারতাই না তো কইতাম বাগনার লাগি দোকানটা বাড়া নিতাম বুঝছেন নি আর আবিদের লাগে রে ওই ওই আবিদের লাগি কইতাম নিজের তো বাগনা বাদ দিতাম কিলা বুঝছেন না নি এর লাগি আইছি এখন কিলা কিতা একটু যদি কইতা
আবিদের যদি নেয় না নি এমনি 8,000 টাকা আমি চাই আর আবিদের লাগে আরো 2,000 সারি দিব 6,000 টাকা আর অ্যাডভান্স হইলো তোমার 50,000 আবিদের লাগে 20,000 বা 30,000 কথা কই ও নিজের বাগনা তো না নি বুঝছো না নি খুব ঝামেলাত আছি ও তো খরচ পকেট থেকে যা যা সব আমারই যা আর ঠিক আছে 50,000 অ্যাডভান্স 20,000 আমার কাছে থাকবো হ্যাঁ 30,000 টাকা আপনারে দিব 20,000 50 টাকা অ্যাডভান্স দরকার পড়তে পারে তো আর ভাড়া 8,000ই থাকো ওনরে 6,000 টাকা দিব ভাড়া মাসও 2,000 টাকা আমার কাছে থাকবো কোয়াগতা বালা তুমি কি না তারে সহযোগিতা করতে বালা তো বুঝিয়ার লাগে তো সহযোগিতার লাগে আইছি এটা তোমার সহযোগিতা হইলো। সহযোগিতা না এটা সহযোগিতা হইছে। আচ্ছা দরকার পড়লে খেয়ে দিব তার টাকা তারা আমি 2,000 সারি দিলাম 6,000 তুমি কইলা তারে তুমি 8,000 দিতা এই যে 2,000 টাকা থাকলো এটা তো বাগনার খাজুই লাগবো ও ওগুসায় হ্যাঁ ওগুরে দেওয়া লাগে ওগুরে রিফা দেওয়া লাগে বাগনার খাজুই লাগে হ্যাঁ আমি কিতা বাগনার কাছে কমিশন খাইমু না কিতা হ্যাঁ ওনরে ভাই তোমার যেটা ভালো লাগে ওটা করো আর আমি 2-1 দিনের ভিতরে ঘর ঠিক করে দিলাই আর জেলা হইছি 50,000 টাকা অ্যাডভান্স হ্যাঁ আপনার 30,000 আমার 20,000 আমার কাছে থাকবো আর 8,000 টাকা ভাড়া আপনারই দিব আমি প্রতি বছর 6,000 টাকা 2,000 টাকা থাকবো সবগুলো আসলে ওই বাগনার খাজুই ব্যবহার করবো তবে আমার একটা অনুরোধ হলো কোয়াগতা বালা এটা তো জানিয়ে লাগে তো আগবাইছি চেষ্টা কর ভাই বালা কোয়াগতার সাথে 2 নম্বরই না করতে 2 নম্বরে আবার কিতা আমি কিতা বাগনার খাজু কিতা কিতা কমিশন হইমু আচ্ছা না ঠিক কিতা? আছে যাও আমি ঘর 2 দিনের ভিতরে দিলাম ঠিক করে আচ্ছা বাগনার হইব না এদিকে যাইতো ঠিক আছে বুঝছেন নি চাচা এমডি স্যারে কিতা কইছো আমি সারা জীবন রাস্তায় রাস্তায় দোকানে দোকানে একটা দই বিক্রি করছি এর বাদেও আমি যেন আছি অনু থাকুন আর আপনার বুয়া 2 দিনে দই বিক্রি করিয়া সিলেট ও যে সিলেট অঞ্চলের অফিসার হইব বড় চাচা অফিসার। শুনেন আমার কোনো কাম নাই আদনান সাহেব যেটা বলছে জি কথাটা সঠিক জি আমরা সরাসরি আপনার ছেলেকে আপনার ছেলে যদি আমাদের কোম্পানিতে জয়েন করে আমরা কিন্তু তাকে কর্মী হিসেবে জয়েন দিচ্ছি না সরাসরি তাকে এক্সিকিউটিভ অফিসার পদে জয়েন দিচ্ছি বুঝার কিতা সারে কিতা তোফার দিছে আর মানুষ কইতো না দই বেছে কোনো বুঝার নাই হে চাকরি করব তার বাপেও চাকরি করব আচ্ছা স্যার আপনার কোম্পানির কিতা কোনো পুরিনি সহকারী হিসেবে ঢুকানি যায়নি জি 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 দোকানে যায় না কইছিলাম কি আপনি যদি অনুমতি দেন না সুযোগ থাকলে কইছিলাম যে আমার পুরিগুতারে ঢুকাইলে বাই বনি মিললে একলগে চাকরি করলো না আর কি ওটাই আর কি জি আচ্ছা চাচা শুনেন এটা আমি পরে দেখবো নে আচ্ছা চাচা আপনার ছেলে 1 মাসে ব্যবসা করে কত টাকা আয় করেন স্যার আমারে কইছে আমার আপিতে গত মাসে সব খরচ টরচ দিয়া তার 40-45 হাজার টাকা লাভ হয়েছে 40-45 হাজার টাকা আমি আপনাকে আশ্বস্ত করছি সে যদি আমার কোম্পানিতে জয়েন করে আমি প্রথমেই তার স্যালারি 60,000 টাকা দেবো আচ্ছা স্যার আমি আমার আপিত বাড়িতে এলে আমি তার জিগাইমু বাড়িতেই তো কিতা কোনো মাত নাই জয়েন করবো কালকে থেকে জয়েন করবো হে আচ্ছা শুনবা তুই তো মাথা গরম করছ শুনে মানুষের যন্ত্রের রাস্তা দাঁড়া যায় না অত বড় একটা অফার পাইছে আর বুঝতেই কিতাই কেন আচ্ছা তুই স্যার আপনি স্যার যাওকা আমি রাত্রি আপনার জানাইমু নম্বরটা দিয়ে দিবে আমি স্যার হ্যাঁ আমি আপনাকে কার্ড দিয়ে যাচ্ছি করুক না স্যার না 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 আমি কোনো রাগ জানাইমু। করি নাই আপনি বুঝে দেখেন জি আপনার ছেলে গ্রাম অঞ্চলে কষ্ট করে ব্যবসা করার চেয়ে সে এসি রুমে থেকে আলিশান বাড়ি গাড়িতে থেকে সে চাকরি করবে ঢাকায় জি স্যার সুবহানাল্লাহ হুকা স্যার আমি বুঝাইমু চিন্তা করবা না আপনি আমি বুঝাইমু ওর বাগদারে জি চাচাকে আপনি বুঝান বুঝাইমু আপনি বুঝান আবিদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে আমি চাচ্ছি আবিদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাক আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। এখনো কই দিতে আসলা চাচা আমি একটু মাতিলাই রে মাতাল না না এখন বলার দরকার নাই আপনি আপনার ছেলের সাথে কথাবার্তা বলেন বুঝে শুনে আপনি উত্তর দেন আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ভালো থাকেন জি স্যার জি, চাচা, আপনি ভালো চিন্তা করবেন না স্যার কোনো সমস্যা নাই Thank ওই যাব Thank you. ইগুর যন্ত্র নাই বুঝছেন নি আসসালামু আলাইকুম এই বেটা এই কিতা তুই তুই বাড়ির দিলাম মাতস মানুষের সামনে ওলা গুন্ডামি মাত মাতস আমার বুয়া কিতা করবো না করবো তুই সিদ্ধান্ত দিবি ওমাই, গলা বড় এগুলো দেখি মা তোমার সব তার তোর এত 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 তুই ইয়ে করছ মানুষে যে রাস্তা তাটলেই দই মাঝে কত তুই বেটা তুই মেমারে বুঝছ না আসসালামু আলাইকুম বাতি যা কিতা কিতা লাগি ও স্যারের লগে মারছিলাম হালকা স্যারে আমার মাতিন না 80 দিছে ওইব না আপনার ফুটির ফটো দিও তা বিয়ারে লাভ নিবি স্যার আচ্ছা ঠিক আছে দিমুনে যাও ঠিক আছে আইতাম না হালকি আচ্ছা পৌঁছাই দিমুনে ঠিক আছে আচ্ছা যাই গিয়ে নে আচ্ছা ঠিক আছে যাও যাও এই একে কি ছবি চাইলে তোর কাছে অত তো জানি না কি তা করতে হ্যাঁ তুই তুই সবটা চেঞ্জ করে মইবে বাইরের মানুষ গেলে তুরা বালা মাতিস ও ভাই গরম না হইয়া কিতা করতাম বুঝলেন না রাস্তাঘাটে চলা যায় না
চাকরি পাইলে আমি কইতে পারমু বাগনা চাকরি করে পরিচয় দিতে একটা কিতা করা যাইব আসসালামু আলাইকুম। আইসা নিবা ঘটনা হয়েছে আমি তো তার সামনে করলাম আমি আবিদরে কম শাসন করলাম আমি কইছি আমার বাড়িত দই বানাইতে পারতো না আমার বাড়িত কুচ্ছু আনতে পারতো না আমার বাড়িত কুচ্ছু আনে না গড় দিকান লইছে ওখানে গিয়েও আমি এদিন করছি কিতাইছে বাহ এখন তোমার চাকরি একটা হই আচ্ছা উবা উবা আমি মাত্র তারা করাম চিল্লাই মারিস না রবা ফোনটোর লগে চিল্লাই না এখন হয়েছে এ যদি নতুন করে কিছু তৈরি করতে পারে করে না কিতা করবা তোমারে আমারে ইজ্জত রাখরা নিতাই কিতাইছে আব্বা কিতাইছে ও ডাকাতো নেই যে কিতা বড় একটা কিতা যে দই আমরা এলাকাত বিকে আর তারা বিভিন্ন ছানাচুর বিস্কুট বড় কোম্পানি চাকরিও বেতনও বেশি আচ্ছা হুনিলাই আব্বা খোকা ওটার হেড অফিস তো বসাইছিল স্যার আইয়া করা তোর একটা চাকরি দিবা তার অফিসও 50,000 টাকা বেতন মানে আমি কইছি যে আমি জানাইমু তোর মামা রাগ করবারে ভূত তুই রাজি হয়ে যা ও তুই চাকরিত লাগি যা একটা পরিচয় দেওয়া যাইব বা পরিচয় দেওয়া যাইব চাকরিত লাগি যা বুঝছো নি আচ্ছা আমি কই আব্বা আমি যখন দই গুন্নানি বেসরাম এখন আমি দেখরা তখন আমার আস্থা উপজেলাত আমার দই বিকে বিয়াত প্রতিটা জায়গাত মানে আমার কত টাকা কত দই তোমার বিকে কিতা মামার লাগি বাপের লাগি মায়া নাইনি আমি তো এখন তো আর আমার বড় হয়ে গেছে ওই যার আমি মিটিং করছি এখন আমি চিন্তা করছি শোরুম করতাম দইর লগে এখন মিষ্টি এর বাদে আরো কিছু জহরি আলাদা একটা সুইট হাউস করতাম তুমি কিতা চাকরি করতাই না মানে আমি এটা একটা কোম্পানির লাগানো আচ্ছা তুমি একটু চিন্তা করে জানারো না তেরে বাবা তুমি নানা বাড়ি বুলি যাও নানা বাড়ি একেবারে বুলি জিতাই তুমি বুঝছো নি আমি অন্যর চাকরি করতাম আমি চাকরি না করি আমি তো নিজেও এখন একটা লাইনও পড়ি ও চাকরি করলে একটা পরিচয় আছে যে আমি কইতাম আমার বাগনা চাকরি করে কোম্পানি চাকরি করে আচ্ছা সবটাতে তো করবো না রবা আচ্ছা তোর মামাও রাগ করে রবা করিলা চাকরি না চাকরি করবো ইগো আমি চাকরি করবো গেলাম আমার যখন ওখানে একটা লাইনও পড়ে গেছি এখন চাকরি আমি আরো দেখরে এলাকা থাকি 12-13 জনকে আমার ওটা চাকরি দিছি এখন তো আমার বালা চলে এখন তার কেউ সিরিয়ারও না এখন মোটামুটি একটা লাইনও পড়ে গেছি খালি আমি আপনি না করি দোকা আব্বা যে আমি চাকরি করতাম না আমি যেহেতু চাকরি পাইলাম না খালি অফিসে ঘুরলাম জুতা কতটা শেষ করলাম একটু দেখলাম খেওয়ার চাকরি লইয়া আইলা না এখন আমি একটু প্রতিষ্ঠিত হয়ে যাইলাম এখন চাকরির অফার এটা বাদ দোকা আমি করতাম না আব্বা কইঞ্জা আপনি তোর মামায় খর মামায় কইলে কি তৈব না তখন আমি নিজে তো বাঞ্চরে চাকরি দিলাম আমি 12-13 জন অলরেডি দেখলা তো আমার যদিয়া আসছি এরাও এলাকার বেকার আছি না হরি দিন যে আব্বা আমি যখন করতাম না বুঝছো কিতাব পাওয়া জন্ম দিছ কথা শুনে না বেয়াদবের লাগানে মাইতা গেল আমার কাছে লাগে আমি সুসন্তানের জন্ম দিছি আয় করে সুসজন কিতা যেটা মনে হতা চিন্তা তোমার মাথা আয় করে ভাই কই জিতে ভাই মনে হয় গাড়ি পাইরা না ভাই ওই নফারা দিতাম ও আচ্ছা ভাই তা আমি আপনারা দিয়েই মনে ভাই যা খুশি আপনার দিলেই ভাই আচ্ছা আচ্ছা কিতা খবর মুয়াজ্জিন সাহেব জি আল্লাহ রাখছেন হিদিন আপনি বিকাল 2:30টার সময় আপনি আসরের আজান দিলেন বুঝলাম না কিচ্ছু জিনা বাদেইও করছি তো কইছি যে জিনা আপনারা আইন না যেন আমি তো চিন্তাত পড়ছি ও কথা শূন্যই আজান দিয়ে যে আপনি আরো কিতা কিতি শুরু করিলা দুইবার আল্লাহু আকবার দুইবার কইছি আতো করি আসিন না তোমার আতো করি আছিল বেড়া আর আপনার কোনো সমস্যা না তো জিনা এমনি কোনো সমস্যা নাই আচ্ছা বুঝছি আমি আরো টেনশনে পড়ে গেছিলাম আপনার লই আচ্ছা যাই গে জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উচ্চ নিবা আসদ ভাই যা জ্বালাতা আছি দরন নামাজ পড়িয়া वाला সাইডটা খাইয়া ঘুমাইলাই আচ্ছা স্বপ্নে দেখিলাই কিতা স্বপ্নে দেখি জানোনি স্বপ্নে দেখি আইয়া হয় পুলিশে এরেস্টিং ইউ আর আন্ডার এরেস্ট গ্রেফতার কিটা লাগি দেখো
কেন খাওয়া যেত না পরে কইব না এর বাদে দেখিয়া বড় বড় দইয়ের বাটি চকুর সামনে ঘুমাইলাই তে রাত ঘুমাইলেও সেম যন্ত্রণা রাইতে হারাইতে উঠাইতে দুইটা দেখ ভাই স্বপ্নে আইয়া পুলিশে কর গ্রেফতার ইউ আর আন্ডার অ্যারেস্ট এই বড় বড় দইয়ের বাটি চকুর সামনে ই যন্ত্রণা খেয়ে সামলাইতো বা ইদিনওয়ালা স্বপ্নে দেখিয়া দিলাইছি গা আসর আজান আড়াইটা দিলাইছি আড়াইটা আজান দিলাইছি তো বেড়া লাগবো না নি স্বপ্নে দেখি আন্তাজি আমি কই যেন মাঝে মসজিদ হয়েছে ইন্য মাঝে একটা বড় একটা দিকি আছে আর ওর দিকির মাঝে বড় বড় ডেক উঠতো বুঝছেন এর লাগে তুমি স্বপ্নে দেখো না রে ভাই ইনো আরো কাহিনী আছে ইনো দইয়ার সন্ত্রাসী ইনো আরো কাহিনী আছে দইয়ার সন্ত্রাসী 2x2 লেঙ্গা চলিটা বুঝতে না রে বাবা মাতিয়া খানো কানা ফেসো পড়িও না আর আমার বেটারেও ফেসো উঠো ভালাইও না বাড়ি দিতাম বারে আমি কি দরদাম সামনে দিয়ে যাও 20 টাকা দিন 20 টাকা বুঝলাম না কিটা কইরা তুমি বাড়ি দিতাম বাড়িতে যদি আমি কিটা করতাম 20 টাকা দিন না নগদ আমি তোমারে কিটার 20 টাকা দিতে আমি বুঝলাম না ভাই মে তো টিপ দেবা ভাই মে হ্যাঁ গাড়ি দিনি হয় গাড়ি দি ঠিক দে ও তুমি জানো না নি ওরে বেলা লামো এখানে এই নুবাই চুকটা লাগে পয়সা কিটার লাগে ওখানে আমি তোমার কোয়া লাগবো না এটা আমরা কইছো হে চাল লাগার মনে তুমি কি এক সময় চার বাজে বিস্কুট টাকাই দেওয়ার না কানো তুই আজকের ভিতরে গাড়ি ওখান আমার গাড়ি ওখান বেচবে আর নাইলে বিকালে জ্বালাইয়া ফেলাইলি মু কেনে বে অত দামি গাড়ি কেন বেশি দিতে লাগে দামি গাড়ি দেখি তো গাড়ির মাঝে তেল আসেনি নাই নি আব্বা গাড়ির তেল উল্টো সপ্তাহ বন্ধ করিল চল কেনে বে হ্যাঁ আগে আবিদের যন্ত্রণায় গরম মাঝে থাকা গেছে না আবিদের দই বেচে রতা করে নানান একটা সমস্যা আব্বার ভাই এখন যাবো নিউ এখন আরেকটা কি হইছে এখন ফাইমে আরেকটা ডিস্টার্ব সৃষ্টি করছে আবিদে তো আমরা মানুষ ঠিক আছে ফাইমে কিটা করছে ফাইমে গাড়ি লিয়ে বাড়িতাম ভাই না গাড়ি যদি খালি থাকে না নি আমি একলা বইলাম গাড়ির মাঝে মানুষে উঠি যায় কিটা লাগে বুঝলাম না আমি বাড়ি দুলে লিফট দিতাম লিফট বাড়ি দুলে দিতাম মাথা গরম তোর পেটা কিটা মাথা গরম করতাম মাথা গরম করতাম কিটা গাড়ি তারে বলে ওখানে আমি যাইতে পারছি না বাজার আমার ওলা রাগ উঠছে বাড়িতে আমি তোর পেটা খালি বরাবরই ওর একটা পড়তে পারছিস না আইছো আমি একটা মাসুম মরি দিমু একটা এখন পর্যন্ত পড়তে পারছিস না খালি পেটা মাথা হতো এখন কিটা হইছে ফাইমে কিটা করে ওলা পাইমে গাড়ি লিয়া মানুষে 20 টাকা 30 টাকা দিয়ে বাড়ি বাইরে নিয়া দি আয় ও ফাইমে ওদের রক্ত নেওয়া তাইছিল ও রক্ত না তো আবিদের লগে গিয়ে হেও ইয়া হয়ে গেছে তো আবিদে হইয়া দিছে মোটরসাইকেল চালা 20 টাকা 30 টাকা করে ট্রিপ মারতো ও বিস্কারে ও মানকে বুদ্ধি দিছে ওই আবিদে ওই তো মাথা কি দাও তো গাড়ি ওখান ভাই তুই আজকে বেচবে আর নাইলে আমি জ্বালাইয়া ফেলাইলিম ভাই গাড়ি চালাইছ গাড়ি থেকে তো গাড়ি তেল নাই তো রে ভাই ওই উলি লাগাইলে ওটা কি হইছে ফোন আর সাসা কিটা আইছুনি তোমার আছে আমি ফলো কইছাম রে ভাই তারা তুনাও তো দেখতা আরে গরম হইছে আমি তো শুনতে না তো দুধ পেড়া তুই গরম তুই আমি কইতে পড়ি দেই আচ্ছা ঠান্ডা হতে এই বরাবরই চুপ অত টাকার গাড়ি এখন যদি মানুষে করে বইয়া ঠিক দেওয়া লাগে গাড়ি গাড়ি টাকার মানে আছে এর মাঝে গাড়ির তেল ভরতাম পারি না সময় মতো আর যন্ত্রণা ঘুমতে উঠলা সকালে ও মাইজরা সেগুলো হইছে না তারা হরুর লাগে কিস্তি দুরা আইজ তার হালির বিয়া দিছিল দাওয়াত সাইটা খালি বসে কিটা বাই মকে দসা কিটা করতে বকার হুক্কা কিটা হইছে আবিদর কিটা হইছে কিটা আমার খালি কিস্তি আবিদি কে দই বেচতে এখন কিটা হইছে তার লগে ফাই মারি করে নিয়ে আমি লইছে এখন হগে গাড়ি দে খালি টিপ দে এটা কিটা কসবে মাথায় বসে কাম করেন না তোমার আমি কিটা কইতাম থানার ওটা এই হুন বেটা অত সুকসাক করিস না মাথা ঠান্ডা হলে কাম করা লাগবো মাথা গরম করে কিচ্ছু হইতো না সাসায় মাতিছি মাতলে 1000 টাকা 10-15,000 লাগবে করে হারাইতে বুঝছিস তো সাসায় নিয়ত করছি সাসা তুই দিলেইবে 9500 টাকা আর সাসা টাকা 500 দিয়ে তোমরা সাহায্য করো আর গাঞ্জা মাঞ্জা বোতল তোল যা আছে তোমরা দই রবা 9500 টাকা দিতে পারলে তো গাড়ি তেল থাকলো না গাড়ি তেলও ভরতে পারলাম না আবিদের লাগি তো সব আমার শেষ এক দইয়া আমার মোটরসাইকেল চালানি শেষ তেল ভরা শেষ সবটা শেষ যাও কিছু আছিল মান সম্মান ইজ্জত
এখন হে মোটরসাইকেলে 20 টাকা 30 টাকা দিয়ে টিভি আরম্ভ করছে এখন বলে আব্বা করে অথচ আমি দিতাম যে সাহেব এত টাকা ব্যবস্থা করে ওগুলো হারানোর ব্যবস্থা বড়ি ব্যবস্থা করতাম বড়ি দেই দূর বরাবরই বাদ দে এটা মাথা দিয়ে কাম করতে হইব মাথা কি মারছ তোর গলা পানি খাই গেল আমি এক করে সাসাও লোক আমি কই আমার বাসা আমি কই ইতা করার দরকার নাই আমি এক বুদ্ধি পাইছি কিতাব দিয়েছে আমার মাথাতে গাঞ্জা দিলাই দূর বড় ইগো কি কইবে কি করে আনছো হ্যাঁ কে বন্ধ কর ওলা ওজন মতে কি বলা আমি ইগু বারানি বাচ্চি গলা এগুলো মাথা দে বুদ্ধি হইলো তা ফিসে ওলা এটা আটানি করতে তুমি তাই আমি এক বুদ্ধি গো তো বেজুতির বুদ্ধি ফোন দি করে গাড়ি দিলাম লাম গাড়ি দিলাম আগরে লাম গাড়ি দিলাম লাম ভাই ভাই লাম অবজেক্ট ভাই কি আমি কিটা করছি ভাই ওখানে আট ভাই কি দিছে ভাই আমার মারেন কেন ভাই ওই তোরে এই বুদ্ধি খেয়ে দিছে তোরে গাড়ি চালানোর কথা খেয়ে কইছে গাড়ি চালানোর কথা আবিদ ভাই কইছেন কি দিছে সমস্যা কিটা হ্যাঁ তো সমস্যা নেই তোমরা দুই দিন বাদে হকে কথা করবা আমরা কিতা করতাম তো গাড়ি এখন আজকে বেচবে না চালাই ফেলা দিতাম গাড়ি তো গরো ফালাইল থাকে ভাই কইছেন যে যদি টিপ উপ দেই তো 10-20 টাকা পাইলাম সবার উপকার হইলো আমি নিজে তো তেল খরচ চললো আর কি আর কিটা আমরা গাড়ি কেন কিতা করতাম তুই চালাইতে পারো আমি আমার গাড়ি ফ্রি থাকলে আমার গাড়িতে উঠে যায় এখানে আমি একলা বইতাম পারি না যে মানুষ উঠে যায় তারে টিপ দিতে আমি তা টিপ দেইনি আপনি দেন নাকি আপনার ইচ্ছা আমি আমারে কইছেন দিকে আমি দেই এরে হুন তোরে আমি কই হুন টিপটাপ সব বাদ ভালো লাগে না মোটরসাইকেল গরো রাখিলি ভাই আজকে মারছে আর দিন কিতা করব যাবি তুই যা সবলো ভালো হইয়া চললে মারে এরা বাদ হইয়া চললে তুই মারবো পুলিশে যাই তাও কই এমন মাই মারছে রে 5 মিনিটের ভিতরে মাইব ও ভাই হ্যালো জি ফাহিম মোটরসাইকেল সার্ভিস জি ভাই আজকে ইনজুর আমার অবস্থা খারাপ ভাই আজকে টিভি দিতে পারতাম না ভাই জি আর দিন এটা দুশ্মনী বলা নাই রে আল্লাহ বিচার করবা তোরা খেয়ে করে না চলবা সকালে
আমি আবিদ খাল কই আসলা রাত্রে কারখানার অনুবাদে ইয়া পুলিশে দেখিয়া গেছে চালাই আসলাম রাইতে না তুমি গাইড গেলে এখানে কি কইছিলাম রে তা আমরা সমাজে দিত না আমরা সমাধিতে নিত না আমি তোরে কইলাম না আগে সমাজে সফল মানুষরা শুধু নিয়ে বাবা দেয় যারা চেষ্টা করে যারা স্বপ্ন দেখে যারা উদ্যুক্ত হইতে চায় তারা স্বপ্ন দেখার আগে গোলা টিপে মারি লিতে চায় আব্বা আমার কি চাইছে কিচ্ছু হইছে না তারা আমার কারখানা জ্বালাইছে এর লাগি তারা আমার কপাল জ্বালাইছে না আমার কিচ্ছু হইছে না আব্বা আমার তো মেধা জ্বালাইতে পারছে না আমি তো আবার দই বেচমু আজকে কারখানা জ্বালাইছে আজকে আর এখন বাড়ানিমু আরো জায়গাত বাড়ানি আবার বানাইমু তারা আমার কোনো ক্ষতি করতে পারতো না আমি তো কালকে রাতে খুব টেনশন করছিলাম আব্বা আপনি টেনশন খামাখা কথা আব্বা তারা আমার কপাল জ্বালাইতে পারছে না আব্বা আমার মেধা জ্বালাইতে পারছে না আব্বা আবার সার্টিফিকেট আছিল ডয়ারটা ওগুন চলছে আব্বা এর লাগি আমার কপাল জ্বলছে না আব্বা আব্বা আমি আবার দেখবা কারখানার ওখান লইয়া দই বেচবো আমার মার্কেট ওখান হাজার হাজার পিস দই বিক্রি আব্বা আপনি চিন্তা করবা না আমি আবার বাড়া এখান নিমুনি আবার শুরু করবো আর বাড়ানো লাগতো না আর বাড়ানো লাগতো না আমি তো কই আমার আবিতেই হতাশা শেষ হয়ে দিব আমার আবিদ হারিয়ে যাইব কিন্তু আমি ভুল চিন্তা করছি আমার আবিদ হারিয়ে যাওয়ার মানুষ নাই আজকে কি তুমি তোমার বাড়ির দই বেচবে তোমার বাড়ির তুমি দই বানাইবা তোমার ঘরে তুমি দই বানাইবা এখন তাকে আমি তোমার লগে কাম করবো আমি তোমার লগে দই বানাইবো আমি তোমার লগে মার্কেটে গিয়ে দই বেচবো আব্বা আমি বেচবো আব্বা খালি দোয়া করবো আব্বা আমি থাকবো তোমার লগে তোমার খালি দোয়া করবো আব্বা জীবন যুদ্ধের প্রথম ধাপে কিছু কাছের মানুষের চক্রান্তে পরিয়ে দেয়া হলো আবিদের লালিত স্বপ্ন। আবিদ ঘুরে দাঁড়াবে, এটা তার আত্মবিশ্বাস। আবিদের পথ অনুসরণ করবে এদেশের হাজারো যুবক, এটাই তার স্বপ্ন। কিন্তু আমাদের সমাজ তা মানছে না, বারবার আঘাত করা হচ্ছে আবিদকে। কি হবে আবিদের শেষ পরিণতি? দেখতে চোখ রাখুন আগামী পর্বে।